নমস্কার বন্ধুরা, শ্রী ব্লগ নিয়ে সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি মুগের ডালের কচুরি। মুগের ডালটা প্রথমে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে একটা শুকনো ফ্রাইং প্যানে ডালটাকে ভালো করে নাড়াচাড়া করে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। ডালটা আমি ততক্ষণই ভাজবো যতক্ষণ না একটা হালকা লালচে কালার আসছে। ডালটা ভাজা আমার রেডি। এবার এটাকে আমি ঠান্ডা করতে দেব। এদিকে একটা ফ্রাইং প্যানে আমি একটু মশলা বানিয়ে নেব। এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা, কিছুটা গোটা জিরে আর দুটো ছোট এলাচ দিয়ে লো ফ্লেমে হালকা করে নাড়াচাড়া করে নেব। খুব বেশি আমি মশলাটা ভাজবো না। মশলা থেকে একটা হালকা সুন্দর গন্ধ বেরোলেই এটাকে নামিয়ে নেব। আগে আমি এখানে একটু ময়দাটা মেখে রাখছি। 10 মিনিট ময়দাটা মেখে রেখে দিলে বেশ ভালো সেট হয়ে যায়। তবে লুচি বা পরোটার জন্য আমরা যেরকম ময়দা মাখি, আমি তার থেকে একটু নরম করেই ময়দাটা মাখছি। কেননা পুর ভরার জন্য ময়দা একটু নরম মাখলেই ভালো। তাতে পুর বেরিয়ে আসার কোনো ভয় থাকে না। তো অবশ্যই খেয়াল রাখবেন যেন খুব পাতলা না হয়ে যায়। এখানে ডালটা আমি একটা মিক্সিং জারে নিয়ে খুব ভালো করে গুঁড়িয়ে নিয়েছি। ডালটা কিন্তু খুব মিহি করে গুঁড়োতে হবে, যাতে একটু কোনো দানা না থাকে। এখানে আমি একটা কড়াইতে 1 চামচ ঘি ও কিছুটা হিং দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে একটু আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এখানে আমি ডালটা দিয়ে সামান্য একটু জল দিয়ে মিশিয়ে নিয়েছি। জলটা একটু বুঝে দিতে হবে, খুব বেশি যেন পাতলা না হয়ে যায়। আর তার সঙ্গে আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়েছি। এর মধ্যে আমি লবণ ও সামান্য চিনির ব্যবহার করেছি। চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স থাকে। এখানে পুর আমার রেডি। দেখুন ময়দাটা খুব সুন্দর সেট হয়ে গেছে। আমি এবারে এখান থেকে কয়েকটা লেচি কেটে নেব। আমি এখানে মিডিয়াম সাইজের লেচি কাটছি, খুব বেশি বড়ও করছি না, আবার খুব ছোটও নয়, কারণ বেশি ছোট হয়ে গেলে পুর ভরতে অসুবিধা হবে। এখানে আমার সব লেচিগুলো কাটা হয়ে গেছে, পুরটাও ঠান্ডা হয়ে গেছে ততক্ষণে। এবারে আমি একটা একটা করে এর মধ্যে পুরগুলো ভরে দেব। এই ধরনের কচুরি আলুর দম দিয়েই বেশি ভালো লাগে। তবে যেহেতু আজকে আমি তরকারি আগে বানিয়ে ফেলেছি, তাই আজকে এই কচুরির সঙ্গে ঘুগনিই করেছি। এখানে আমার সব পুরগুলো ভরা রেডি। এবার আমি একটা করে বেলে নেব। একদিকে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। কচুরি বানানোর ময়দা যদি ভালো মাখা হয় তাহলে কিন্তু পুর বেরোনোর কোনো ভয় থাকে না। এখানে ময়দাটাও খুব সুন্দর মাখা হয়েছে আর পুরটাও কিন্তু ঠিকঠাক বানানো হয়েছে। এদিকে তেলটাও ভালো গরম হয়ে গেছে। আমি একটা একটা করে কচুরি ছাড়ব। কচুরি একটু লালচে ভাজাই বেশি ভালো লাগে আমার মনে হয়। একটু সাদা সাদা ভাবটা থাকলে ভালো লাগে না ঠিক। কচুরির মধ্যে একটু লালচে ভাবটাই বেশি ভালো লাগে। এখানে ময়দা মাখা আর পুরটা ভরা খুব সুন্দর হয়েছে বলে এখানে প্রত্যেকটা কচুরিই কিন্তু খুব সুন্দরভাবে ফুলছে। আপনারাও এইভাবে সঠিক পদ্ধতিতে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করি খুব ভালো লাগবে। আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা।